গুড মর্নিং ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। আই হোপ আপনারাও ভালো আছেন। সকাল থেকে শুরু করে দিলাম। আজ আবার একটু শর্টকাটভাবেই চা দিয়ে নাস্তা করে রান্নার কাজে ব্যস্ত হয়ে গেলাম। আজ তো সানডে হলিডে আছে বলে ভাবলাম কিছু স্পেশাল করা যাক। ওই জন্যই আজকে মাংস রান্না করব। এখানে মাংস আর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, হলুদ পাউডার আর বাকি পাউডারগুলো দিয়ে ভালো করে মেখে নেব। আর আমি একটা কথা প্রথমেই বলছি, যারা আমার ভিডিও এতটুকু পর্যন্ত দেখেছেন লাইক করে পুরো ভিডিও দেখে নেবেন। আর অন্যান্য ব্লগ ভিডিওগুলো আছে যেগুলো আমি নিজেও দেখি, ডেইলি ব্লগ যারা দিয়ে থাকে ওদের ভিডিওতে পুরো ঘরের কাজগুলো থাকে, ওরা সব কাজগুলো করে প্রতিদিন করে ওই ভিডিওগুলো দেয়। আমি কিন্তু সেইভাবে ভিডিও দিতে পারিনি। পুরো কাজ আমার 2-3টা রুম আছে, সব কাজ আমি একদিনে করে আবার একদিনে দিতে পারি না। সব কাজ আমি নিজেই করতে পারি না। ঘরের যেটা আমি করতে পারি ওটাই শেয়ার করি। আমার স্কুল থাকে যেহেতু, সানডে হলে একটু কাজ করতে পারি। বাকি দিনগুলোতে আমি সকালবেলা স্কুলের আগে যেটুকু করতে পারি ওইটুকু, আর আবার বিকালে স্কুল থেকে এসে একটু রেস্ট করে আবার যেগুলো করলাম ওইগুলাও তুলে ধরার চেষ্টা করি। আর এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো কুকারে, একটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আমি বেসিক্যালি মাংস রান্না করলে কুকারেই দিয়ে দিই। কুকারে দিলে একটি কাজ হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আবার খেতেও ভালো লাগে। কড়াইতে দিলে বেশি টাইমও লেগে যায়, আর এইভাবে দিলে একটু শর্ট টাইমে হয়ে যায়, ওই জন্য দিয়ে দিলাম। আর তেল দিয়ে একটু মেখে নিচ্ছি। এখন কুকারটি দিয়ে দেব চুলাতে। আর আমার মাংস রান্না হয়ে গেছে, একটু স্কিপ করেছি। আর মাংস রান্না হওয়ার পর আমি একটি কড়াইতে ঢেলে দিয়েছি। আর এখন করছি একটু ডাল। শুধু তো আর মাংস দিয়ে হওয়া যায় না, আর একটু ডাল করলে ভালো হয়। আর বিশেষ করে আমার মেয়ের জন্য, বাচ্চা থাকলে তো ডাল লাগেই। এখন দেখিয়ে দিলাম এই বড়ই গাছটা। বড়ইকে আবার কেউ কুলও বলে থাকে, কুল বলে প্রায়, কিন্তু আমরা বেশি বড়ই বলি। গাছে দেখে খুব সুন্দর লাগলো। আর আমরা এতদিন বাজার থেকে কিনে এনেছি বড়ই, কিন্তু বাজারের কেনা বড়ই ততটা ভালো থাকে না। আর আজ ভাবলাম ওই বাড়ি থেকে নিয়ে আসি, ওই বাড়ির বড়ই খুব ভালো। প্রায় 3 কেজির মতো এনেছি। ভাবছি এগুলো একটু শুকিয়ে আচার করব, বড়ইয়ের আচার করলে আবার তোমাদের সাথে শেয়ার করব। আমার আগের কতটি বড়ই ছিল ওটা নিয়ে একটু শুকিয়ে গেছে, দেখিয়েছি। আর আজকে আবার 3 কেজির মতো এনেছি, ভাবছি আচার করব। আর আমার মেয়ে বসে গেছে। আজ আবার আমার একটি পার্সেল এসেছিল, ওটাই তোমাদের সামনেই আনবক্সিং করে দেখাবো। এই যে ওইটা হচ্ছে একটা ক্রিম। এটা হচ্ছে খুব ভালো একটা ক্রিম। অনেক বেশি রিভিউ দেখেছি এই ক্রিমটার। ভাবলাম একবার ট্রাই করে দেখা যাক, তাই নিয়ে আসলাম। নাম তো দেখতে পাচ্ছেন, লুকা। এই ক্রিমটার বিষয় এটা হলো একটা বিউটি ক্রিম। ক্রিমটা খুব সফট, খুব তো হোয়াইটনিং ক্রিম। আর এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন 9 days চ্যালেঞ্জ, মানে 9 দিনের মধ্যেই সুন্দর হয়ে যাবেন। আপনারা যে বাজারে কিনবেন ট্রাই করে দেখবেন, 9 দিনে সুন্দর হয়ে যাবেন। এই হচ্ছে ক্রিমটা। আমি একবার খুলে দেখিয়ে দেব সবাইকে। ক্রিমটা কিন্তু খুব সফট। এই হচ্ছে ক্রিমটা, একটু ওপেন করে দেখিয়ে দিলাম। আমি অনেক রিভিউতে দেখেছি যে এটা মানে 9 days চ্যালেঞ্জেস, তো 9 ডেজে পুরো বিউটি হয়ে যাবেন, পরিষ্কার হয়ে যাবেন। এই ক্রিমটা রিভিউতে আমি অনেক কিছু এই ক্রিমের বিষয়ে শুনেছি। আর এখানে অ্যাডভান্টেজ আছে, তোমরা তো দেখো ফর বেস্ট রেজাল্ট।
এটা কীভাবে ইউজ করতে হয় ওটা আর কি দেওয়া আছে কেন। আর এটা আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি ইউজ করার পর আমি আমার রিভিউটা দেব। আমি অন্য একটা ক্রিম ব্যবহার করে থাকি সাধারণত, কিন্তু এখন অনেক দিন থেকে এই ক্রিমটার বিষয়ে দেখছি, অনেকে বলে যে ভালোই আছে ক্রিমটা। ভাবলাম আমি একটু আমার ক্রিমটা চেঞ্জ করে দেখি। আমি আগে যেটা ক্রিম ইউজ করতাম এইটাও ভালো আছে, একটু আপনাদের দেখিয়ে দিই। ওই লুকা ক্রিমটার আমি দাম বলিনি, ভুলে গেছি। ওইটা হচ্ছে প্রায় 600 টাকার মতো, 600 টাকা দিয়ে নিয়ে এসেছি ফ্লিপকার্ট থেকে। আর আগে যেটা ইউজ করতাম ওইটা হচ্ছে ওই যে এখানে, ওইটাই আমার ভালোই লাগে, সাধারণত আমি ওইটাই ইউজ করি, ফেসেস কানাডা। এটা হচ্ছে ক্রিম, এখানে 3 in 1 আছে, মানে ফাউন্ডেশন, ময়শ্চারাইজার, সানস্ক্রিন তিনটার কাজ করে এই একটা ক্রিমে। আর সেম প্রোডাক্টের মাঝে যদি ফেস পাউডার কিনো মানে ভালোই হয়, ক্রিম আর ফেস পাউডার দুটা সেম হলে। এখানে হচ্ছে ফেসেস কানাডা, আবার এটা হচ্ছে ফেস পাউডার, এই দুটো আমি কিনে থাকি। এটা হচ্ছে 350 মতো, আর এই ফেস পাউডারটা হচ্ছে 250 টাকা। এই দুটা ইউজ করে থাকি। এবার সবের কথায় অনেকে বলেছে ওটাই ভালো, দেখি একবার ইউজ করে। যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।